আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পরিসংখ্যান 2 এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব। তো একটা প্রশ্ন হলো নমুনা স্ক্রুটি কী এবং নমুনা স্ক্রুটি ও অনমুনা স্ক্রুটির মধ্যে পার্থক্য লিখো। তো নমুনা স্ক্রুটি হলো নমুনায়নে সমগ্রকের সকল একক হতে তথ্য সংগ্রহ না করে একটি প্রতিনিধিত্বকারী নমুনা হতে তথ্য সংগ্রহ করা হয়। তাই পরামিতির ও এর নমুনাজ নিরপেক্ষের মধ্যে পার্থক্য দেখা যায়। তাহলে পরামিতির এবং এর নমুনার মধ্যে পার্থক্য দেখা যায়। এই পার্থক্য বলা হয় থেকে নমুনা স্ক্রুটি বলা হয়। ঠিক আছে, এখন এই নমুনা স্ক্রুটি দুই প্রকার, নমুনা স্ক্রুটি এবং অনমুনা স্ক্রুটির মধ্যে যে পার্থক্য সেটা আমরা আলোচনা করব। তো নমুনা স্ক্রুটি হলো নমুনা স্ক্রুটি পরিমাপ করা সম্ভব আর অনমুনা স্ক্রুটি পরিমাপ করা সম্ভব নয়। এই বিচ্যুতি শুধুমাত্র নমুনা জরিপের ক্ষেত্রে হয়, আর এই বিচ্যুতি নমুনা কিংবা সুমারি জরিপের ক্ষেত্রে হতে পারে। অপেক্ষাকৃত ছোট আকারের নমুনা ক্ষেত্রে এই বিচ্যুতি বেশি হয় এবং অপেক্ষাকৃত ছোট আকারের নমুনা ক্ষেত্রে অনমুনায়ন বিচ্যুতি কম হয়। পর্যায়ক্রমে নমুনা আকার বাড়তে থাকলে নমুনা বিচ্যুতির পরিমাণ হ্রাস পেতে থাকে, আর পর্যায়ক্রমে নমুনা আকার বাড়তে থাকলে অনমুনা বিচ্যুতি কী হবে, বৃদ্ধি পেতে থাকে। এরপর আমি আরেকটা প্রশ্ন আলোচনা করবো, সেটা হলো তোমার নমুনা স্ক্রুটির বিভিন্ন উৎস বর্ণনা করো। 13 সালে চলে আসছে। তো নমুনা স্ক্রুটির যে বিভিন্ন উৎস আছে, এখানে কতগুলো আছে, এখানে অনেকগুলো। তো আমি দেখিয়ে দিই। তো নমুনা স্ক্রুটির মধ্যে যে বিভিন্ন উৎস সেগুলো হলো, 1 নম্বর ভুল নমুনায়ন পদ্ধতি নির্বাচন। ভুল নমুনায়ন পদ্ধতিতে নমুনা নির্বাচন করলে এই ধরনের ত্রুটি বেশি দেখা যায়। যেমন যে কোনো ক্ষেত্রে সরল দ্বৈব নমুনায়ন পদ্ধতি সঠিক হতো, সেক্ষেত্রে ঐচ্ছিক দ্বৈব নমুনায়ন পদ্ধতি নমুনা নির্বাচন করলে এই বিচ্যুতি দেখা যায়। 2 নম্বর হলো নমুনা আকার নির্ধারণের ত্রুটি। পূর্ব নির্ধারিত বিচ্যুতির ভিত্তিতে সর্বনিম্ন কত আকারের নমুনা নির্বাচন করতে হবে তা পূর্বেই নির্ধারণ করতে হয়। আমরা এটুক দিব, আমরা এটাকে এখান থেকে এ পর্যন্ত। নমুনা আকার নির্বাচনের ত্রুটি। তো নির্বাচিত একক তথ্য সংগ্রহ করতে অসুবিধা হলে ওই এককের পরিবর্তে অন্য একক হতে তথ্য সংগ্রহ করা হলে এই ধরনের ত্রুটি সৃষ্টি হয়। এরপর ত্রুটিপূর্ণ নমুনা একক নির্ধারণ। তো নমুনা একক হলো একটি বা অনেকগুলো উপাদানের সমাহার। যেমন একটি মানুষ কিংবা একটি পরিবার কিংবা একটি গ্রামের সকল লোক একটি নমুনা একক হতে পারে। গ্রামের সকল লোক একটি নমুনা একক হলে যদি কোনো পরিবারকে বাদ দিয়ে একটি নমুনা একক তৈরি করা হয়, সেক্ষেত্রে নমুনা বিচ্যুতি দেখা যায়। তারপর ত্রুটিপূর্ণ ব্যাকরণ ব্যবহার। পরামিতির ঝুঁকি ব্যাকরণ ব্যবহার করে পরামিতির ব্যাকরণ করা হলে নমুনায়ন বিচ্যুতি হয়ে থাকে। এ পর্যন্ত দিলেই হয়ে যাবে। তারপর তোমাদের আরেকটা প্রশ্ন আলোচনা করি, সেটা হলো তোমাদের এখানে দেখো, স্তরিত দ্বৈব নমুনা বলতে কি বুঝো এবং এর মূলনীতি আলোচনা করতে বলছে। ঠিক আছে, তো স্তরিত দ্বৈব নমুনায়ন কি, যে এক্ষেত্রে সমগ্র এনকে, সমগ্রকে আমরা এন দ্বারা প্রকাশ করা হয়। সমগ্রকে ক্ষেত্রে সমগ্রকে কতগুলো অংশে ভাগ করা হয়, যেমন n1 n2 nl, এই অংশগুলো একত্রে সমগ্রকে সমান হয়। অর্থাৎ এইগুলো যখন আমরা একত্র করব তখন কী হবে, সমগ্র এর সমান হবে। যেমন n1 + n2 + nl, এগুলো সব যোগফল কী হবে, সমগ্র সমান হবে। সমগ্রকের এই একটি অংশকে বলা স্তর বলা হয়, এই প্রত্যেকটা স্তর বলা হয়। আর স্তর তৈরি করার পদ্ধতিকে বলা হয় স্তরীকরণ বলা হয়। ঠিক আছে, এক্ষেত্রে প্রতিটি স্তর হতে একটি করে নমুনা সরল দ্বৈব নমুনায়নের মাধ্যমে চয়ন করা হয়। যেমন n1 n2 ও nl হতে n1, n2, nl নমুনা চয়ন করা যেতে পারে। নমুনাগুলি বিভিন্ন স্তর হতে এই পদ্ধতিতে চয়ন করাকে বলা হয় তোমার কি, স্তরিত দ্বৈব নমুনায়ন বলা হয়। এটা তোমাদের ক বিভাগে চলে আসে।
ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে মূলনীতি আলোচনা করব, সে মূলনীতিগুলো হলো প্রত্যেক স্তরের এককগুলির বৈশিষ্ট্য যতদূর সম্ভব সমগুণ সম্পন্ন হতে হবে। দুটি ভিন্ন স্তরের এককগুলি যতদূর সম্ভব অসমগুণ হতে হবে এবং তথ্য বিষয়কে সঠিকভাবে স্তরীকরণ করা, প্রত্যেক স্তর হতে সঠিক নমুনা চয়ন করা এবং যে নির্ণায়কের উপর ভিত্তি করে তথ্য বিশ্বকে স্তরীকরণ করা হয় তাকে স্তরীকরণ উপাদান বলা হয়। স্তরীকরণ উপাদানকে সঠিকভাবে বিবেচনা করতে হবে। এটুকু হলো তোমার মূলনীতি। ঠিক আছে? তো আজকের সে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আরেকটা প্রশ্ন আছে, এটা আমি পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দিও।